was leader of the gang for at least 10, 11 years. I had my gang in Bronx, I had my gang in Queens, I had my gang in Brooklyn. I was into violent crimes, armed robberies, gang wars. I'm somebody that when you walk by, you won't play with me. I started thinking that I was the creator. The first thing I said is that I would never become Muslim, I would never put my face on the floor. I was questioning, saying, you know, there's gotta be something more than what I'm thinking, and that's when the Adhan was called. It was so beautiful. I wanted to go where that was at because it was the call to, this is the answer you're looking for. Assalamu alaikum, Brother Abdul Aziz. Thank you for accepting our invitation. Welcome to our interview. We are very happy to have you with us. I want to start with, who is Abdul Aziz? Can you tell us briefly about your life? I was born in Brooklyn, New York, till I was like about 10 years old, moved to the Bronx. আমার জন্ম ব্রুকলিন, নিউ ইয়র্ক। আর যখন 10 বছর বয়স তখন ব্রঙ্কসে চলে গেলাম। আর 80 দশকের শুরুর দিকে বাস করতাম মূলত সেখানে যেখানে বেশিরভাগ ল্যাটিনো ব্ল্যাক মানুষের বসবাস। জায়গাটা ততটা খারাপ ছিল না, কিন্তু সেখানে অনেক গ্যাংস ছিল, গ্যাং কালচার আর কি। আর যখন বড় হচ্ছিলাম তখন আমার জীবনটা ছিল খুবই রাফ অ্যান্ড টাফ। আমিই ছিলাম একমাত্র সন্তান। আমার গ্র্যান্ডমাদার আর আন্ট আমাকে বড় করেছেন। বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আর আমি ছিলাম ড্রাগ অ্যাডিক্ট, আমি ছিলাম মদ্যপ, আমি ছিলাম ভায়োলেন্স অফ ক্রাইমসে যুক্ত, বহু সশস্ত্র ডাকাতি আর গ্যাং ওয়ার্সে। আর আমার বাবা মারা গিয়েছিলেন যখন আমার বয়স 3 সপ্তাহ। আর আমার মা আমাকে পরিত্যাগ করলেন, গ্র্যান্ডমাদারের কাছে রেখে গেলেন। তাই এরূপ এক জীবনে বহু প্রশ্নের উত্তর বাকি থেকে যায়, যেগুলো আপনি চান কিন্তু পান না। আমি জানতাম না আমি কে, আমার জীবনের উদ্দেশ্যই বাকি। আমি বাঁচলাম না মরলাম, আমি রিয়েলি কেয়ার করতাম না। তাই অল্প বয়সেই রাস্তায় নেমে পড়া, আর রাস্তায় থেকে আরও বহুজন অপেক্ষায়। তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিল, আর আমার দৌড় শুরু হলো। এভাবেই গ্যাংয়ের জীবন শুরু হলো। কারণ যখন আপনি পরিবারের ভালোবাসা পান না কোনো অ্যাটেনশন, সেগুলোই পাওয়ার জন্য রাস্তায় নেমে পড়েন, কিন্তু সেই অ্যাটেনশন সঠিক নয়। তো আমি এই লাইফস্টাইল গ্রহণ করে নিলাম। এটা এমন একটা লাইফস্টাইল যেটা হতে চাই সেটাই করতে দেয়। আমি এই গ্যাং লাইফস্টাইল এনজয় করেছি, একটা লম্বা সময় ধরে এনজয় করেছি। আমি গুলি খেয়েছি, জাম্প দিয়েছি, ছুরিবিদ্ধ হয়েছি। আমি একটা ব্যাটের আঘাতও খেয়েছি, জাম্প দিয়েছি বহুবার, গুলি করা হয়েছে বহুবার। আমিও মানুষকে গুলি করেছি। আমি এমন একটা জীবনযাপন করতে চেয়েছিলাম যেটা হবে গুন্ডাদের জীবন। আর যেহেতু আমি ছিলাম ছোট আর কোনো প্রকার গাইডেন্স ছিল না, তাই এই রাস্তার জীবনেই ঝাঁপিয়ে পড়া। এমন রাস্তা যা আপনাকে জীবন্ত খেয়ে ফেলবে। Can you take us to those days? What kind of activities you were involved in? এমন সেই সমস্ত কাজকর্ম করা যাতে সামনের মানুষটা আমাকে ভয় পাবে। ড্রাগ ডিলার্স দিকেই ডাকাতি করে নেওয়া, এখান থেকে শুরু হয়ে অন্য গ্যাংকে গুলি করা, ফাইটস মারামারিতে জড়িয়ে পড়া, সবসময় মারামারির সুযোগ খোঁজা, সবসময় প্রমাণ করতে থাকা যে বিরোধী পক্ষের থেকে আমি অনেক বেশি পাগল। আমার জীবনের বেশিরভাগ অংশটাই ব্যয় করেছে এই কথা প্রমাণ করতে যে আমি হলাম এমন একজন ব্যক্তি যার সাথে কেউ ঝামেলায় জড়াতে চায় না। তাই যে কোনো কিছু, সশস্ত্র ডাকাতি থেকে শুরু করে ড্রাগ ডিলার্সদের চাকে ঢুকে পড়া পর্যন্ত, তাদের ব্যবসায়িক কেন্দ্রে তাদেরকেই ডাকাতি করতে, তাদেরকেই গুলি করা আর তাদের গুলির তাড়া খাওয়া, পার্টিতে যাওয়া, ঝগড়ায় জড়িয়ে পড়া কারণ আপনি ওই গ্যাংটাকে পছন্দ করেন না বা তারাও আপনার গ্যাংটাকে পছন্দ করে না, একে অপরের চোখে চোখ রাখা, আর তারপর চলো গুলি চালিয়ে প্রমাণ করে নিই, চলো বাইরে ফাইট ওখানেই হবে। এটাই ছিল তখনকার গ্যাং লাইফ। তবে আজ অনেক ভিন্ন, আগের থেকে অনেক খারাপ, কিন্তু আমরা যা করেছিলাম তার থেকে খারাপ নয়। কারণ যখন আমরা তা করেছিলাম এটা ছিল জাস্ট ক্রেজি। তখন তো তত পুলিশ ছিল না, তাই কোনো কিছু ঘটলে পুলিশের সময় লাগতো রেসপন্ড করতে 1 থেকে 2 ঘন্টা। আমাদের এই গ্যাংয়ের মধ্যে মারামারির বিষয়গুলোতে, বিশেষ করে যেখানে গানস ব্যবহার করা হয়েছে, আমি যতই সব কাজ করছি ততই আমার কথা লোকের মুখে, আমাকে নিয়ে আলোচনা, আমার কাজকেই খুঁটিয়ে দেখা, আমার কাজকেই রেফারেন্স করা, ততই নিজেকে শক্তিশালী মনে করা, ততই নিজেকে এক্সাইটেড করা। কারণ আমি মানুষের মনে ভীতির বীজ বুনে দিচ্ছি, আমি মানুষের জীবনের যন্ত্রণা হয়ে দেখা দিচ্ছি। আমি এমন একজন ব্যক্তিতে পরিণত হয়েছি যার সাথে আপনি ঝামেলায় জড়াতে চাইবেন না। আমি ছিলাম কমপক্ষে 10 থেকে 11 বছর ধরে একটা গ্যাংয়ের লিডার। আমার গ্যাংয়ে ছিল বহু মেম্বার্স, আর আমরা বহু ট্রাভেল সৃষ্টি করেছি। এটাই সেই জীবন যেটা আমি এনজয় করেছি, কারণ সেই মুহূর্তে এই জীবনটার সাথে আমি ছিলাম পরিচিত। কারণ সে সময় আমার জীবনে ধর্মের কোনো প্রকার গুরুত্ব ছিল না, কারণ যে ধর্ম আমাকে শেখানো হয়েছিল তা আমি অ্যাকসেপ্ট করিনি। You had your gang in Bronx? I had my gang in Bronx, I had my gang in Queens, I had my gang in Brooklyn. I had different locations with different people. আমার গ্যাং ছিল ব্রঙ্কসে, আমার গ্যাং ছিল কুইন্সে, আমার গ্যাং ছিল ব্রুকলিনে, আমার ছিল ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন মেম্বার। So I've Brooklyn, Queens, the Bronx, Manhattan, Jersey, Philadelphia,
Connecticut. এগুলো হলো সেই সমস্ত স্থান যেখানে আমার মেম্বার্স ছিল আর তারা সবাই আমার মিটিংয়ে যোগ দিতে আসতো। What was the worst thing that you committed that you're really regretful for? মনে করুন এটা হলো এমন একটা কাজ যেটা যদি আমি তখন ইসলাম গ্রহণ করে না নিতাম তবে সেটা হতো সত্যিকারের এক ভয়ানক ক্রাইম। ইউনো, এটা কোরআনে বলা হচ্ছে যে যখন তুমি কোনো ব্যক্তিকে হত্যা করো তুমি যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলে, আর যখন একজন মানুষকে রক্ষা করলে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করলে। তাই আমি মানবতাকে হত্যা করার কাজে যুক্ত ছিলাম। তখন ইসলাম গ্রহণের আগে আমি শুধু প্রশ্নই তুলতাম না, আমি তোমার সৃষ্টিকর্তাকেই অভিশাপ দিতাম। আউযুবিল্লাহ। অ্যান্ড এটা ছিল ভয়ানক। আপনাকে নিয়ে খেলা করার শয়তানের সর্বোত্তম সুযোগ কোনটা? তখন যখন আপনি আহত আর রাগান্বিত। So, how was your life in regards to faith? What were you believing in? সত্যি কথা বলতে কি আমি কোনো কিছুতেই বিশ্বাস করতাম না। আমাকে খ্রিস্টান ধর্মে ঠেলে দেওয়া হয়েছিল। খ্রিস্টান ধর্মে আমি কখনোই স্বচ্ছন্দ ছিলাম না। এটা আমার কাছে কোনোভাবেই অর্থ প্রকাশ করছিল না। বিষয়টা হলো আমাকে একজন মানুষের কাছে প্রার্থনা করতে হবে, আমারই সৃষ্টিকর্তার সাথে আমারই হয়ে কথা বলার জন্য। তাই আমাকে জেসাসের কাছে আবেদন করতে হবে যাতে করে গড আমার কথা শোনেন। আমাকে জেসাসের মাধ্যমে যেতে হবে। এটা এমন একটা বিষয় যার কোনো অর্থ আমার কাছে ছিল না। এমন একজনের কাছে প্রার্থনা করা যে ছিল এখানে, আমারই মতো একজন মানুষ আবার মারাও গিয়েছে। আর তাই এটা আমার কাছে ছিল কনফ্লিক্টিং। কারণ তাহলে তো এটা অনেকটা, যদি এই ভাইয়ের কাছ থেকে আমার একটা গাড়ির প্রয়োজন হয় তাহলে আমাকে কেন আপনার কাছে যেতে হবে এই ভাইয়ের সাথে গাড়ি নিয়ে কথা বলার জন্য? আমি তো সরাসরি কথা বলতে পারি। এই সেই মিসিং পয়েন্ট যেটার খোঁজ আমি করছিলাম। তাই আমি বিশ্বাস করিনি। ছোটবেলায় যেমনটা আমাকে শেখানো হয়েছিল আর এর মধ্যেই ছিল স্ববিরোধিতা, তাহলে যে জেসাস হলেন গডের পুত্র আর তারপর জেসাস হলেন গড। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে জেসাস হলেন গড, জেসাস হলেন গডের পুত্র। আর এখানে এই প্রবলেম, এর কোনোটাই কোনো অর্থ আমার কাছে ছিল না। কারণ জেসাস হলেন গডের পুত্র, এখানেই তো বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না। সাথে আছে ট্রিনিটি, তিনজন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। এতক্ষণ ছিল পিতা আর পুত্র, আর এখন বলছেন একজন আত্মাও আছে। এখান থেকেই কনফ্লিক্ট শুরু হয়ে যাচ্ছে। তাই ধর্মের বিরুদ্ধে আমি বিদ্রোহ করে দিয়েছিলাম। এমন একটা পয়েন্টে চলে এসেছিলাম যে আমি সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করছিলাম না। ভাবতে শুরু করেছিলাম আমি নিজেই হলাম সৃষ্টিকর্তা। আউযুবিল্লাহ। আর এভাবেই আমি কাজকর্ম করছিলাম যেন কোনো সৃষ্টিকর্তা নেই, আমার থেকে শক্তিশালী কেউ নেই। আর এখন আমি ছিলাম বিদ্রোহী, আমি ইয়াং, আমি অ্যাংরি। How old were you then? তখন আমার বয়স 18 কিংবা 19। So, did your gang life start back then? আমার গ্যাং লাইফ শুরু হয়েছিল 80-র দশকে, আর কথা বলছি 90-এর শুরুর দিকে। The early. When you were how many years old? 10 বছর বয়সে। মা নেই, মা নেই, বাপ নেই, কেউ নেই, নো মেল মডেল। একটা সময় আমি কোণঠাসা হয়ে পড়েছিলাম। আমাকে গুলি করা হয়েছিল কিন্তু গুলিটা মিস করেছিল। আর তারপর অন্য একটা সময় একটা ছেলে এলো, একটা গান তাক করলো, আর যখন সে ট্রিগার টানতে গেল ট্রিগারটা কাজ করলো না, গুলিও চললো না। হ্যাঁ, বহু বিপদের মধ্য দিয়ে গিয়েছি। একবার বহু উচ্চতা থেকে জাম্প দিয়েছিলাম, হসপিটালে ভর্তি হয়েছিলাম। বহুবার আমাকে তাড়া করা হয়েছে, ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। আসলে তখন আমি মরতে মোটেই ভয় পেতাম না, কিন্তু রাস্তার জীবন আমার জীবনে বিরাট বড় ভূমিকা রেখেছিল, কারণ আমার কোনো গাইডেন্স ছিল না। So, you were feared. Yes. Yeah. But did that feel satisfactory to you? এটা ছিল মুহূর্তের স্যাটিসফ্যাকশন, কিন্তু যখন সেই স্থান পরিত্যাগ করতাম আর রাতে একা হয়ে যেতাম তখন ভিতরটা ফাঁকা হয়ে যেত, ভিতরটা বিরান হয়ে যেত। আর সকালে উঠতাম আবার সেই সব কিছু শুরু করতাম সেই ফাঁকা স্থানটা পূর্ণ করার জন্য। বিষয়টা অনেকটা গাড়ির গ্যাস শেষ হয়ে গেলে রিফিলিং করার মতো। তো আমি সারাটা দিন ক্যাওসের মধ্যে থাকতাম, আর যখন রাত নেমে আসতো আমার গ্যাস শেষ হয়ে যেত। তো আমাকে কি করতে হবে? যেই সকাল শুরু হতো বাইরে চলে যেতাম, রিফিল করে দিতাম, আবারও সব কিছু শুরু করে দিতাম। মারামারি কাটাকাটি এমন একটা জিনিস যেটা আমি সে সময় এনজয় করতাম। এটা আমাকে ফিল করাতো যেন কেউ আমাকে স্পর্শ করতে পারবে না, আমার কিছুই হবে না, আমার কিছু করার জন্য লোকে ভয়ে ভীত। তাই এটা ছিল আমার জন্য স্যাটিসফ্যাক্টরি বিষয় সেই মুহূর্তে, সেই দিনে। কিন্তু রাত হলে আমি বুঝতে পারতাম কিছু একটা ভুল হচ্ছে, সামথিং ইজ রং। এটা ছিল একটা স্ট্রাগল, যেন আমার আত্মা আমারই বিরুদ্ধে বিদ্রোহ করছে। আর সত্যি কথা বলতে কি আমি নিজেই জানতাম এটা ভুল, কোথাও কোনো অন্যায় হয়ে যাচ্ছে, কিন্তু একই সাথে গডের উপর আমার কোনো বিশ্বাস ছিল না। আমার পয়েন্টটা ছিল যে যদি গডের অস্তিত্ব থাকতো তাহলে আমাকে এই সমস্ত অবস্থার মধ্য দিয়ে যেতে হতো না। আসলে আমি গডের উপর রেগেছিলাম, এমনকি ইসলাম গ্রহণের আগে আমি একদিন গডকে অভিশাপ দিয়েছিলাম। So, you were angry with God about what? আমার মা আমার বাবাকে হত্যা করেছিল, আর এই বিষয়টা আমার মধ্যে জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর শুধু কি তাই, সে শুধু আমার পিতাকে হত্যাই করেনি, আমাকে ছেড়ে চলে গেল। সি জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। গডের উপর আমার নিশ্চিত রূপেই সন্দেহ ছিল, কারণ আমার মনে হতো যদি গড থেকে থাকেন তাহলে কেন আমাকে এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে যেতে হলো। And then what happened to you when you went into prison? এটা ছিল একটা অ্যাসল্ট আর ডাকাতি একজন ড্রাগ ডিলারকে। ঘটনাটা খুবই মজার, কারণ সেই একই রাতে যে রাতে আমাকে অ্যারেস্ট করা হলো সেই রাতেই আমি আত্মহত্যা করার মনস্থির করে নিয়েছিলাম। আমি প্ল্যান করে নিয়েছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে আমার জীবনে আর কোনো কিছু বাকি নেই।
এমন কিছু যার জন্য আর বেঁচে থাকা যায়, তাহলে কেন এটা জাস্ট এখানেই শেষ হয়ে যাবে না? কারণ তখন আমার জীবনের কোনো পারপাস বাকি ছিল না। আমি সুইসাইড করার অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে তারা আমাকে অ্যারেস্ট করে ফেললো, আর আমি স্বেচ্ছায় তাদের সাথে চলে গেলাম। আমি তাদের সাথে স্বেচ্ছায় চলে গেলাম সেই ক্রাইমটার জন্য যেটা আমি করেছিলাম। আর এখন দেখুন, শুধুমাত্র নিজেকে শেষ করতেই সমর্থ হলাম না তাই নয়, আমি আর ড্রাগ ব্যবহার করতে পারছিলাম না, আমি আর মদ্যপান করতে পারছিলাম না, কোনো পার্টি নয়, সব কিছুই জাস্ট থেমে গেল। আর কোনো ক্রাইমও নয়, আমি জাস্ট একটা স্থানে আটকা পড়ে গেলাম, এমন এক স্থানে যেখানে আপনি ট্রাভেলে পড়তে পারেন, অথবা আপনি সেই কাজটা করতে পারেন যেটা আল্লাহ আপনাকে দান করেছেন, তাহলে চিন্তা করা। আর এভাবেই আমি ইসলামকে খুঁজে পেলাম। ড্রাগ থেকে মুক্ত হওয়ার যথেষ্ট সময় পেয়েছিলাম, মদ থেকে মুক্তি পাওয়ার যথেষ্ট সময় পেয়েছিলাম। এমন কোনো গ্যাং মেম্বার ছিল না যার সাথে আমার সম্পর্ক ছিল। নিজেকে পরিচ্ছন্ন করা শুরু করলাম, ভাবতে শুরু করলাম কোথায় আমি ভুল করেছিলাম। আর তারপর শুরু হলো সেই অনুভূতির অনুভব। বুঝতে পারলাম আমার সেই অনুভূতির কারণ। যা কিছু করেছিলাম সেসব কিছুর সামনে দাঁড়ালাম, অপরাধ বোধ জাগলো, খারাপ লাগা শুরু হলো। এটা ছিল খুব কঠিন, খুব কষ্টকর। এটা ছিল কঠিন কারণ সেই সমস্ত কাজ যা কিছু আপনি করতে চাইতেন সেসব কিছুই থেমে গেল, জাস্ট সেখানেই থেমে গেল। আজ আমি বলবো সেটা ছিল আল্লাহর অনুগ্রহ, কারণ আমার হাতে ইতিমধ্যেই ছিল গান, আমার বুলেট প্রস্তুত। কিভাবে আত্মহত্যা করব প্ল্যান ছিল প্রস্তুত। আমার প্ল্যানের মধ্যে যেটা ছিল না তা হলো পুলিশ এসে যাবে আর দরজায় কড়া নাড়বে, আমার ঘরের দরজা খুলে দেবে, আর সেই দিনই আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আর পরবর্তী 3টে বছর আমার সেই বাড়িটাকে আর দেখলাম না। এটা ছিল এমন এক অভিজ্ঞতা যেটা আমি বলতে পারি যে যদি এই ঘটনা আবারও ঘটে এবং ঘটনার শেষে আমি আল্লাহকে খুঁজে পাই তো আমি আবারও তা করব, কারণ সেখানেই আল্লাহর বার্তা আমার সাথে কথা বলেছিল। And what happened that you started to take these steps towards Islam? আমি খোঁজ শুরু করেছিলাম যে একটা উত্তর থাকতেই হবে, একজন গড আছেন, একজন গড থাকতেই হবে। কারণ তখন আমি দেখতে শুরু করেছিলাম সমগ্র সৃষ্টিকুল। আমি প্রশ্ন করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে আমি যা কিছু ভাবছি সেসব কিছুর থেকেও বড় কিছু একটা থাকতে হবে। আর তখনই আজানের শব্দ ভেসে এলো, মুয়াজ্জিন আজান দিল। এটা ছিল এতটাই সুন্দর যে আমাকে সেখানে টেনে নিয়ে গেল যেখান থেকে এটা আসছিল। এটা ছিল এতটাই স্পষ্ট যে আমি জেলখানার আগিনা থেকে শুনতে পাচ্ছিলাম। আমি সেই স্থানটায় যেতে চাইলাম, কারণ এটা আমাকে আহ্বান করছিল। এটা শুধু নামাজের জন্য আহ্বান ছিল না, বরং এটা ছিল আমার সেই উত্তরের আহ্বান। যতক্ষণ আজান হচ্ছিল আমি কাঁদছিলাম, কারণ এটা ছিল আহ্বান। এটা নামাজের জন্য ডাক ছিল না, আমাকে জেগে উঠতে বলছিল যে তোমার প্রভু তোমার খোঁজ করছেন, তুমি সেদিকে যেতে পারো। আমি একজন ভাইয়ের জন্য অপেক্ষা করলাম, সে ছিল আমার ড্রম তার ফিরে আসা পর্যন্ত। তারপর তাকে প্রশ্ন শুরু করলাম, কারণ প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা গান, কারণ এর সুরটা ছিল খুব সুন্দর। বললাম, ওই গানটা কি যেটা মসজিদ থেকে ভেসে আসছিল? সে বলল, ওখানে তো কোনো গান হয় না। আমি বললাম, না, একটা গান বাজছিল, গানটাতে বলছিল আল্লাহু আকবার। আর তখন সে বলল, ও ওটা তো আজান। আমি বললাম, আজান কি, সেটা আবার কি? হোয়াটস দ্যাট? সে বলল, নামাজের জন্য আহ্বান, যে নামাজ শুরু হতে যাচ্ছে। এর আগে আমি এভাবে আজান শুনিনি। সে বলল, খুব সম্ভবত তোমার জীবনে এমন কোনো মানুষ ছিল না যে তোমাকে শেখাবে। বললাম, না। তারপর শুরু হলো প্রশ্নের পর প্রশ্ন, বহু প্রশ্ন। গড কেন একজন? আর ইসলাম সাথে সাথেই উত্তর দিয়ে দিল, গড এক ও অদ্বিতীয়, দ্বিতীয় নেই, দেয়ার ইজ অনলি ওয়ান গড। আর আমার মনে হলো, ওয়াও, আমি তো এতদিন এটারই খোঁজ করছিলাম, গডকে একজন হতেই হবে, কোনো গডের পুত্র ঈসা নেই, সন অফ গড নো। কিন্তু ইসলামের ঈসাকে প্রফেট হিসেবে বিশ্বাস করতে হবে, তিনি একজন আল্লাহর মেসেঞ্জার। তাই এটাই আমার জন্য অ্যাকসেপ্ট করা সহজ হয়ে গেল। তাই যখন আমি উপরে উঠলাম, আমার আরও কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি করে ফেললাম, যে তোমরা শুধুমাত্র রবিবারগুলোতে প্রার্থনা করো কেন? না, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওকে, দ্যাট মেক্স সেন্স, দিনে 5 বার প্রত্যেক দিন। বললাম, ওকে। দেখলাম এটা না খ্রিস্টানদের মতো না ক্যাথলিকদের মতো যে আপনি পার্টি করে যাবেন সোমবার থেকে শনিবার আর তারপর রবিবারে চার্চে আর আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আর এই বিষয়টাও আমাকে গড থেকে দূরে নিয়ে গিয়েছিল। কিভাবে আপনারা সর্বশক্তিমানকে অমান্য করেন সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত, আর রবিবারে চার্চে যাবেন আর সব কিছু ক্ষমা করে দেওয়া হবে, আপনি যে পাপী করে থাকুন না কেন। আমার কাছে এটার কোনো অর্থ ছিল না, আর তাই আমি ধর্মের বিরুদ্ধেই বিদ্রোহ করেছিলাম যতদিন না আমি ইসলাম খুঁজে পেলাম। ইসলাম আমাকে শেখালো এটা একটা ভিন্ন বিষয়, আর আমি জানতে পারলাম যে এটাই হলো সর্বশেষ ধর্ম। যদি এটা চিরদিনই ছিল, কিন্তু এই রূপে সর্বশেষ ধর্ম। তাই তখনই আমার মনে হলো ওকে। আর আমাকে সেই ভাই একটা কথা বলল যে মানুষ ভুল করতেই থাকবে, আর এখানেই আছে প্রফেটসদের আসার উদ্দেশ্য। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বশেষ প্রফেট হিসেবে প্রেরণ করা হয়েছে। দ্বীনে ইসলাম ছিল সেই উত্তর যেটার খোঁজ আমি করছিলাম। এটা আমাকে সাহায্য করেছিল প্রিজনে থাকতে। এটা আমাকে সাহায্য করেছিল আমার জীবনে উত্তম ডিসিশন নিতে। আমি মদ্যপান থামিয়ে দিলাম, আমি আর কখনোই ড্রাগ ব্যবহার করলাম না। How did it make you feel? এটা আমাকে অদ্ভুত সুন্দর এক অনুভূতি দান করলো,
কারণ আমি আমার জীবনকে আবারও শুরু করতে পারলাম। আমাকে বলা হয়েছিল যে যেটা ছিল সর্বোত্তম জিনিসগুলোর মধ্যে হতে একটা, ইসলাম আগের সমস্ত খারাপ কাজকে মুছে দেয়। তাই এটা ছিল সুন্দর, খুবই সুন্দর। এ কথা জানতে পারা যে ইসলাম সব কিছু মুছে দেয়, যা কিছু আপনি আগে করেছেন, এমন কিছু অপরাধও যেটার মার্জনা পাওয়ার কল্পনাও আমি করিনি। কারণ মানুষকে খুন করা ক্ষমার অযোগ্য গুনাহ। কিন্তু ইসলামের আগে যখন ইসলাম পেলাম তখন জানতে পারলাম যে আমাকে ক্ষমা করে দেওয়া হবে। আর তাছাড়াও যা কিছু করেছি, আর আমি মসজিদে যাওয়া শুরু করে দিলাম। আর সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি ইসলাম গ্রহণ করলাম প্রপার পন্থায়। আমি আবারও আমার শাহাদার ঘোষণা দিলাম। আমার ভালো লেগেছিল। সত্যি কথা বলতে কি, এটা আমার রুহকে, আমার আত্মাকে আমার জীবনে ফিরিয়ে দিয়েছিল। অন্য কথায় আমার আলোটা ছিল আবছা, ইসলাম তার জ্যোতিটাকে বাড়িয়ে দিল, এটা আলোটাকে উজ্জ্বল করে দিল। So what was the first reason you were interested in Islam, the first time before you took your Shahada in Rikers Island? ড্রাগ থেকে মুক্তি পাওয়ার রিয়ালাইজেশন, আর এই কথা জানতে পারা, ফিল করা যে আমি গড নই। আর যেভাবে সেই ভাই বুঝিয়েছিলেন যে গড হলেন এক ও অদ্বিতীয়, সেটাই আমাকে ইসলাম জানতে আগ্রহী করে তুলেছিল। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। যখন আমি বলে বেড়াচ্ছিলাম যে আমি হলাম গড, তখন এই কথাও বলেছিলাম যে আমি কখনোই মুসলিম হব না। এটা আমার মুখ থেকে বের হয়ে গিয়েছিল, আমি আমার মুখকে মাটিতে ঘষব না, ঠিক এই কথাটাই বলেছিলাম। ইসলামে আমার কোনো আগ্রহ ছিল না যতদিন না জেলে গেলাম। And then you went outside jail and then you finished your sentence. যখন আমার শাস্তি শেষ হলো, আমি জেল থেকে বেরিয়ে এলাম অ্যান্ড আই ওয়াজ হ্যাপি। এই বার্তাকে আমার গ্যাং মেম্বারদের কাছে পৌঁছে দিতে হবে। আমি গ্যাংয়ের সবাইকে ইসলামের দিকে আহ্বান করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ ভাই ওয়েসলি আর অন্য 3 জন ভাই ইসলাম গ্রহণ করলো, আমার আহ্বানে সাড়া দিল। আর আলহামদুলিল্লাহ আমার ছেলে আমাকে বলছে যে আমি নাকি তাকে ইসলাম গ্রহণ করতে ইন্সপায়ার করেছি। রিসেন্টলি একজন ভাই জেল থেকে ফিরে এলো, আর সে আমাকে বলল, ভাই তুমি জানো আমি কী জন্য মুসলিম হয়েছি? তা হলো তোমাকে দেখে। আগে আমি তোমার কথা শুনিনি, কারণ তখন মদ খাচ্ছিলাম, ড্রাগ নিচ্ছিলাম। সে জেলে গেল আর ইসলাম খুঁজে পেল। আর যখন এই সমস্ত ভাইয়াদিকে আমি দেখি, বিরাট পার্থক্য। তারা আগে যেমন ছিল তেমনটা আর নেই। আমি খুশি যে কেউ সেই বার্তাটা শুনেছে। Was it difficult for you to give up all your bad habits and change your life? ও হ্যাঁ, এটা কঠিন ছিল ভাই। আমি সেই সমস্ত মানুষের থেকে নিজেকে দূরে করতে থাকলাম যারা আমার মতো কাজকর্ম করে না। আমি সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকতে শুরু করলাম যারা নামাজ পড়ে না আর ইমানদার নয়। আমি ইমানদারদের মাঝে বেশি বেশি থাকা শুরু করলাম। অন্য কথায় মুসলিমদের মাঝে অ্যাবসলিউটলি। মুসলিমরা হলো একে অপরের বন্ধু আর হেফাজতকারী। আর আমি আরও শুনেছিলাম, এক ভাই বলছিল যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তুমি নির্দিষ্ট কোনো টাইপের মানুষের মাঝে থাকো তাহলে তুমিও তাদের মতোই হয়ে যাবে। তাই আমি নোটিস করা শুরু করলাম যে যখনই আমি সে সমস্ত মানুষের মাঝে থাকি যারা সেটা করে না যেটা আমি আজ করছি, তখনই প্রবলেম। আর আমি এটা রিভার্স করে দিলাম, আমি তাদের মাঝে থাকা শুরু করলাম যারা আজকের আমার মতো কাজ করে। আর এটাই আমাকে আল্লাহর পথে থাকা সহজ করে দেয়। Many people think that, okay, liking somebody inside a prison will make him a better person. After some time, he will learn his lesson and then become a better person. He get his rehabilitation. Do you think any system can achieve this other than Islam? ইসলাম সমগ্র মানব জাতির জন্য উত্তর। যে কারণে আমি এটা বলছি তা হলো, আমার জীবনে যদি ইসলাম না আসতো তাহলে মনে হয় না আমি জীবনে কোনো শিক্ষা অর্জন করতাম। আমি জেলে আসতাম আর যেতাম, আর সম্ভবত আমি এতদিন মনে পড়ে থাকতাম। আমাকে গাইড করার মতো কোনো কিছুই ছিল না, আর এখানেই ছিল প্রবলেম। আর আমি এটা বিশ্বাস করি আমার অন্তর দিয়ে, আমার সমগ্র অন্তর জুড়ে, যে ইসলাম হলো মানব জাতির অ্যান্সার। What impressed you the most about the Prophet Muhammad alayhi salatu wassalam? সেই সমস্ত যন্ত্রণা যা কিছুর মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন এই সুন্দর দিনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি সহ্য করেছেন শারীরিক নির্যাতন, কত না মৌখিক নির্যাতন, কত বাড়ি না তাকে ডিনাই করা হয়েছে, ঘর থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। তিনি কত কিছু কষ্ট সহ্য করেছেন, তারপরেও তিনি হাম্বল, বিনয়ী। তিনি এমন একটা কাজ করেছেন আমার মনে হয় না কোনো মানুষ তা করতে পারে। কারণ এটার জন্য এমন একজন মানুষের প্রয়োজন, এটার জন্য একটা নির্দিষ্ট টাইপের ব্যক্তির প্রয়োজন। আর সেই ব্যক্তি হবেন একমাত্র প্রফেট বা বার্তাবাহক। একমাত্র তিনিই এত যন্ত্রণা সহ্য করতে পারেন, তারপরেও ফার্ম অ্যান্ড স্ট্রং, আল্লাহর পথের উপর দৃঢ়। মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেই সমস্ত বার্তা যা আল্লাহ তাকে পৌঁছে দিতে বলেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টাই আমাকে মুগ্ধ করেছে। তিনি মানব জাতিকে ধ্বংস হতে দিতে প্রস্তুত ছিলেন না, আর তাকে সমগ্র মানব জাতির জন্য করুণাস্বরূপ প্রেরণ করা হয়েছিল। Imagine you made it to heaven and you see Prophet Muhammad alayhi salatu wassalam. What would you like to say to him? থ্যাংক ইউ দিন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই দিনটা যেটা আমার মতো একজন মানুষকে বাঁচিয়ে দিল। থ্যাংক ইউ এমন একজন সত্তা হওয়ার জন্য যিনি ইচ্ছুক ছিলেন, যিনি স্বেচ্ছায় আমার হয়ে সওয়াল করলেন বিচার দিবসে। থ্যাংক ইউ ফর বিং সিনসিয়ার ইন অল ইসলাম।
আর আমাকে শান্তির বার্তা হয়ে যাওয়ার বার্তা পৌঁছে দেওয়ার জন্য, রাগ আর ঘৃণার বার্তা না হতে বলার জন্য। And lastly, if there was a chance to speak to all the non-Muslims in the world, what would you like to say to them if you had just a few moments? আমি বলবো, শুনুন, অন্তরকে একবার খুলুন, কান দুটো খুলুন, পূর্ব ধারণা রাখবেন না, কে কী করেছে সেসব দেখবেন না, সরাসরি ইসলামকে দেখুন, নিজের স্বার্থে বার্তাটাকে গ্রহণ করুন। এক সুন্দর জীবন ব্যবস্থা, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে ইসলামে, আর এটা আপনাকে শান্তি দান করবে।